জগৎ গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল ভগবান কি জয় হো। পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হো। আজ আপনারা দেখবেন বাংলার একজন ভক্ত হরিদাস ঠাকুর হরিনাম করতে গিয়ে তিনি কিভাবে বেত্রাঘাত পেয়েছিলেন এবং ওই সময় হরিনামের কি মাহাত্ম্য ছিল এবং হরিনাম কেনই বা বন্ধ করার জন্যে বাংলার নবাব এবং বাংলার যে কাজী মোল্লারা লেগেছিল এবং বাংলার পুরোহিতরা কিভাবে হরিনামকে বন্ধ করার প্রচেষ্টা করেছিল সে সম্পর্কে আপনারা আজ দেখুন এবং জানুন সৎসাহে। বন্ধ কর হরিদাস, বন্ধ কর হরিনাম। অমন কথা বলো না, অমন কথা বলো না আমায়। তবে রে দেখ তোর হরিনামে কত মধু। হরিনাম বন্ধ কর, আহ! হরিনাম বন্ধ কর, আহ! হে ঠাকুর, এরা আমায় মারছে, এরা জানে না এরা কত বড় অপরাধ করছে। তুমি এদেরকে ক্ষমা করো ঠাকুর। হরিদাস ঠাকুর বেত্রাঘাত খাচ্ছিলেন, কিন্তু তারপরেও তিনি সেই ভগবানকে বললেন যে হে ভগবান, এদেরকে ক্ষমা করে দিও, কারণ এরা জ্ঞানী নয়, এরা মূর্খ, এরা জানে না কত বড় ভুল করে চলেছে। তাহলে সেই সময় দেখুন ভগবানের নাম প্রচার করতে গিয়ে কত সাধু সন্তরা মার খেয়েছিলেন, কত সাধু সন্তরা মারা গিয়েছিলেন এবং হরিনাম তখনকার দিনে বন্ধ করা ছিল। তখনকার দিনে ছিল সেই আদি শক্তি কালী পূজার বিধান। ব্রাহ্মণ পুরোহিতেরা এই কালী পূজাকে তখনকার দিনে গুরুত্ব দিয়েছিলেন এবং সমাজের বুকে উল্টা জ্ঞান দিয়েছিলেন। কিন্তু আমি যে বিষয়টি বলবো, হরিনাম আপনারা করবেন, হরিনামে কোনো বাধা নিষেধ নেই, কিন্তু এই হরির আসল নাম কি সে সম্পর্কে আপনারা জানেন? এই হরিবোল হরিবোল বললে আপনাদের হরি কখনো দেখা দেবে না। হরির বাস্তবিক নাম আছে, সেই বাস্তবিক নাম যদি আপনি জপ করেন তাহলে আপনার সাধন সিদ্ধি পূজা সম্পূর্ণ হবে। সেই বাস্তবিক নাম একমাত্র জানেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল ভগবান। সেই ভগবানের শরণে আপনারা আসুন, তাহলে আপনারা জানবেন হরির বাস্তবিক নাম কি এবং আসল হরি কে। আসল হরি হচ্ছে আদি, আসল হরি সেই হচ্ছে পরমাত্মা। যে হরির নাম আপনারা উচ্চারণ করেন সে আদি হরি নয়, সৎ সাহেব। এবার আপনারা দর্শন করুন এক বাংলার কীর্তনিয়া তার ড্যান্সের মাধ্যমে কিভাবে ভক্তকে ভ্রমিত করলেন সে বিষয়টি আপনারা লক্ষ্য করুন। কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা হরিদের কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা হরিদের কোথায় বৃন্দাবন শ্যামে। দেখুন ভক্তি জগতে যারা ভক্ত, যারা ভক্তি করতে চায়, যারা পূজা পাঠ করতে চায়, তাদের জন্য আমাদের হিন্দু সনাতন ধর্মের গড গিভেন গীতায় লেখা আছে ভক্তি কি রকম হতে হবে, ভক্তির ভাব কি এবং আপনারা কাকে ভক্তি করবেন। ভক্তি জগতে এই যে ড্যান্স, এই যে আপনারা যে কুত্তা ড্যান্স দেখলেন, এই কুত্তা ড্যান্সের কোনো বিধান নেই। কারণ ভক্তি জগতে একমাত্র প্রাণের অভ্যর্থনা, তাকেই বলা হয় ভক্তি। যে প্রাণ দিয়ে, যে আত্মার আত্মার সাহায্যে ভগবানকে ডাকে এবং ভগবানের পূজা করে, সেটাই হচ্ছে আসল পূজা। আর এই যে কুত্তা ড্যান্স, সেই কুত্তা ড্যান্স হচ্ছে আপনাদেরকে ভ্রমিত করে, আপনাদেরকে শিক্ষা দেয় যে আপনারা কৃষ্ণ নাম করে এরকম ড্যান্স করুন, আর আপনারা ভুল পথে যান। এটা আমাদের ভক্তি মার্গের একমাত্র কণ্টক। আর এই বাংলার ভণ্ড কীর্তনীয়রা এইরকম ড্যান্স ডুন্স দেখিয়ে বাংলার ভক্তকে এরা ভ্রমিত করে চলেছে সৎসাহে। তাহলে এবারে আপনারা দেখুন অন্য কিছু।
যা দেখে আপনাদের মন বিস্মিত হয়ে যাবে। আপনারা সত্য ভক্তি সম্পর্কে জানতে পারবেন সৎ সাহেব। তাই একদিন আমার অনাদিরাদি গোবিন্দ অর্জুনকে বললেন, হে অর্জুন, এই সংসারে আপন বলতে কেহ নেই। দেখুন, এই বাংলার বাউল কীর্তনিয়া অনাদির আদি গোবিন্দের কথা বললেন। এই অনাদির আদি গোবিন্দ শব্দটির অর্থ কি আসলে এরা জানে না। অনাদির আদি শব্দ হচ্ছে আদিরও আদি, যে সৃষ্টি জগৎ হয়েছে, যে সৃষ্টি এই ধরাধামে চলছে, তারও আদি কে? যেমন ধরুন, আপনারা কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণ হচ্ছে দাপর যুগে। তাহলে কৃষ্ণের আগে কে ছিল? কৃষ্ণের পূর্বে কে ছিল? কৃষ্ণের পিতামাতা কে? এবং কৃষ্ণকে কে সৃষ্টি করেছিল? এখানে কিন্তু প্রশ্ন রয়ে যায়। কারণ কৃষ্ণেরও উপরে আছে, কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, কিন্তু এই বিষ্ণুর পিতাকে, বিষ্ণুর পিতার নাম হচ্ছে জ্যোতি নিরঞ্জন, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন, তিনি হচ্ছেন ব্রহ্ম। আর এই বিষ্ণুর মাতার নাম হচ্ছে দেবী দুর্গা, তিনি হচ্ছেন এই জগৎ জননী। কিন্তু এই জগৎ জননী এবং ব্রহ্মের সৃষ্টি কে করেছিলেন? তিনি হচ্ছেন অনাদির আদি, তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম। কবির সাহেব, আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাদের এই 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্র থেকে প্রমাণ করে দিয়েছেন যে পূর্ণ ব্রহ্ম হচ্ছেন কবির দেব, কবির পরমেশ্বর, যিনি 600 বছর আগে কাশী শহরে প্রকট হয়েছিলেন। তিনি জন্মেনও না, তিনি মরেনও না, তিনি আসলে প্রকট হন এবং এই ধরাধামে লীলা করে। তিনি সশরীরে আসেন এবং সশরীরে চলে যান। তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, তিনি হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। আসলে এরা জানে না। গীতা আসলে গীতাকে এরা ভালোভাবে পড়ে নাই। কারণ গীতায় যাকে আপনারা ভগবান বলে ভাবছেন, গীতায় যাকে আপনারা পূর্ণ ভগবানের আখ্যা দিয়েছেন, তিনি আসলে গীতা জ্ঞান দেননি। আপনারা প্রত্যেকেই জানেন শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তা নয়। আসলে বাস্তবে গীতা জ্ঞান দিয়েছিলেন ব্রহ্ম, যিনি এই গীতায় প্রবেশ করে, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি গীতা জ্ঞান দিয়েছিলেন। গীতা আসলে হচ্ছে 4 বেদের অংশ মাত্র। আপনি যদি সত্যি সনাতন ধর্ম সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমাদের সনাতন ধর্মের 4 বেদ পড়তে হবে এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের লিখিত পুস্তক জ্ঞান গঙ্গা জীবনের পথ, গহেরি নজর গীতা, গীতা তেরা জ্ঞান অমৃত পড়তে হবে। তাহলে আপনি সত্য জানতে পারবেন। সত্য জানার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের বাংলা প্রবচনগুলি শুনুন সৎ সাহেব। কেন আমার আমার করে জীবনটাকে নিঃস্ব করে ফেললাম? কেন আমার আমার করে আমি আমার গোবিন্দকে ভুলে রয়েছি? এই বাউল কীর্তনিয়া কি বললেন? কেন আমার আমার করে গোবিন্দকে ভুলে গেছি? জানেন আপনারা আপনাদের সৃষ্টিকর্তা কে? আপনাদের সৃষ্টিকর্তা হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, কবির সাহেব, যিনি পরমাত্মা। সেই পরমাত্মা হইতে আত্মার সৃষ্টি হয়েছে। আমরা সেই পরমাত্মারই অংশ। প্রত্যেকেই আমরা পরমাত্মার সন্তান, কিন্তু আমরা পরমাত্মাকে ভুলে গিয়ে আজ দেবদেবীর আরাধনা করে চলেছি। কারণ আমাদের ধর্মগুরুরা আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছেন এবং ভুল শিক্ষা দিয়ে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলিকে এরা ভুল ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন। আপনারা আজ শিক্ষিত হয়েছেন। আপনারা সনাতন ধর্মের শাস্ত্রগুলি একবার দেখুন, আর পূর্ণ ব্রহ্ম কবির সাহেবের পূজা অর্চনা করে দেখুন, আপনারা সুখী হবেন। যেমন আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের 12 কোটি শিষ্য, দিনের পর দিন তার শিষ্য সংখ্যা বাড়তে চলেছে এবং নামধাম সেন্টারও বাড়তে চলেছে। এইভাবে আসবে জগতে পূর্ণ শিক্ষা, পূর্ণ সনাতন ধর্ম। যে অধুরা শিক্ষা এরা দিচ্ছে, কারণ এদের বাস্তবিক জ্ঞান নেই। এরা ধর্মশাস্ত্রগুলিকে সম্পূর্ণভাবে বুঝতে না পারায় এরা আজকে জগতে ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং ভুল তত্ত্ব উজাগার করে চলেছে। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্রগুলি উজাগার করে দিয়েছেন এবং মূল মূল ব্যাখ্যাগুলি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন।
আপনারা দেখুন, আপনারা সত্য জানুন, সৎ